একটা বাঁশ ঝাড় আর আশেপাশে কিছু গাছপালা। গ্রামের প্রকৃতির এই হচ্ছে এক অপরূপ সৌন্দর্য থাকে, নিস্তব্ধতা, নিরিবিলি পরিবেশ। একটা জাম গাছ, পাশে একটা মসজিদ, একটা পায়ে হাঁটার ইটের রাস্তা, কাঁঠাল গাছ। জমিগুলো সম্ভবত বিক্রি করার জন্য কেটে সমান করা হচ্ছে। মাটির কাদা রাস্তা। এই জায়গাগুলো আমাদের এক পূর্বপুরুষ পূর্বে যাদের ছিল, তাদের ছেলে সন্তান, তারা হয়তো তাদের প্রয়োজনে আস্তে আস্তে বিক্রি করতেছে। আর যে মানুষজন যাদের থাকার একটা আবাস দরকার, মাথা গোজার একটু ঠাঁই দরকার, তারা 3 কাঠা 5 কাঠা করে কিনে নিচ্ছে। এইখানে খেলার একটা মাঠ, এটাও বিক্রি হবে। গ্রামের মানুষদের মধ্যে একটা সমস্যা হয়ে যায়, যখন তাদের অনেক জায়গা জমি হয়, তাদের ভিতর থেকে খুব শিক্ষিত কেউ বের হয়ে আসে না, 1-2 জন সর্বোচ্চ। ফলে পরবর্তীতে প্রয়োজনে তারা আসলে জায়গাগুলো বিক্রি করে দেয়, যখন সংসারের খরচ, অন্যান্য অনেক খরচগুলো আসে। অধিকাংশ গ্রামের লোকগুলোই স্বাভাবিকভাবে হয় দোকানদার অথবা সুন্দর একটা জাম গাছ। এই যে গাছের নিচে লতা ঝুলতেছে, হ্যাঁ, টারজান মেঘে শক্ত লতা পাতা দিয়ে একটা জাম গাছ। তো গ্রামের লোকজন পরবর্তীতে যখন অর্থ সংকটে ভোগে, তখনই তারা জায়গা জমি বিক্রি করে ফেলে। আর যাদের একাধিক সন্তান থাকে, তাদের জায়গাগুলো ভাগ হয়ে যায়। বড় একটা জাম গাছে গুড়ি কেটে রাখা হয়েছে, একটা পুকুর ঘাট। তো আমার নিজের এরকম একটা স্বপ্ন আছে বা ছিল। আমার দাদা, আমি একটু বসি, আমার দাদার বাড়িতে একটা এর থেকে আরেকটু ছোট পুকুর, কিন্তু ওইটা আমার দাদাদের, মানে আমার দাদাদের ভাই যারা আছে তাদের। ফলে দেখা যাবে যে হয়তো সেটাও ভাগ হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। কিন্তু যখন সব একসাথে ছিল, সেই পুকুরে মাছ ধরা, পুকুরে গোসল করা থেকে শুরু করে আমরা, আমার ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, বোন যারা ছিলাম, সবাই খেলাধুলা করছে। এখন জায়গাগুলো যখন ভাগ হয়ে যায়, তখন আসলে কিছু করার থাকে না। তো সেই শখটা আসলে অন্যের পুকুর ঘাটের কাছে এসে মিটানো, যে এইখানে আমি এখন মাগরিবের নামাজ, অর্থাৎ আমার ঘড়িতে যা বাজে, আমি 20 মিনিট বসে থাকবো, মাগরিবের নামাজ হবে, এই মসজিদে নামাজ পড়বো, পড়ে আবার বাড়িতে চলে যাব। তা আমাদের গ্রামের পুকুরে ঘাট ছিল, সবই ছিল। এই পুকুরে দেখেন ঘাট নাই, হ্যাঁ, খুবই মাছ চাষ করতেছে। এই তো আমি যদি দেখাই, আসলে এই পুকুরটাতেও ঘাট নাই, এটাও হয়তো কম্বাইনলি যাদের রক্ষণাবেক্ষণে আছে, তারা নেক্সট জেনারেশন হয়তো আবার ক্রাইসিসে পড়বে বা ভাগ বটোয়ারা করতে হবে। আর যদি মিল মহাব্বত ভালো থাকে, আন্তরিকতা ভালো থাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আত্মীয় স্বজনের মধ্যে মিল মহাব্বত ভালো থাকলে সম্পদ বৃদ্ধি পায়। বিষয়টা হচ্ছে সত্যি। অর্থাৎ আপনার যে জয়েন্ট সম্পত্তিগুলো আছে সেগুলো থাকবে, এবং আপনাদের মধ্য থেকে আপনারা আরও সম্পদকে গ্রহণ করতে পারবেন, কিনতে পারবেন। আর যখন মিল মহব্বত থাকবে না, অথবা প্রয়োজনের তাগিদে যখন কারো দরকার হবে বিক্রি করার, তখন সম্পদগুলো আস্তে আস্তে কমে যায়। তো ঢাকায় আসলে এরকম পরিবেশ আপনি পাবেন না। কষ্ট করে অনেকেই এর জন্যে ঢাকায় থাকে না, বা একটা সময় পরে গ্রামে একটু মানসিক প্রশান্তির জন্য হলেও গ্রামে তার একটা থাকার মতো একটা জায়গা সে চিন্তা করে, যে শহরের ব্যস্ততা, এবং শুধু ব্যস্ততা না,
শহরের যে একটা নাভিশ্বাস অবস্থা থাকে, আপনার পুঁজিবাদী ব্যবস্থায় আপনার অর্থের পিছনে দৌড়ানোর যে একটা ব্যবস্থা থাকে, ওই জায়গা থেকে কিছুটা মানসিক শারীরিক প্রশান্তির জন্য হলেও মানুষ এখন একটু গ্রামে একটু নিরিবিলি পরিবেশে থাকার চেষ্টা করে। আপনি দেখতেছেন পাখির কিচিরমিচির আওয়াজ, এই যে একটা তাল গাছ, একটা তাল গাছ এইখানে, এইখানে তো আমাদের পুকুর ঘাটেও এরকম ছিল, মানে একদম চতুর্দিকে হচ্ছে জাম গাছ, পেয়ারা গাছ, আম গাছ, বড়ই গাছ, তারপর কাঁঠাল গাছ, হ্যাঁ, এরপর তাল গাছ। তো জাম, পেয়ারা, বড়ই, আম গাছ, কাঁঠাল গাছ আর হচ্ছে তাল গাছ, আপনি এতগুলা গাছ সেখানে ছিল। এখন অনেক দিন হয়ে গেছে, 30 বছর, বড়ই গাছগুলো মারা গেছে, জাম গাছটাও দেখলাম মারা গেছে, বড় হইতে পারে নাই। তাল গাছটা আছে ঘরের পিছনে, ওটা রেখে দিছি। আর অন্যান্যগুলো আসলে মানুষ নাই, সবচেয়ে বাস্তবতা হলো ছোট চাচা আছে, আর বাকি সবাই আমরা রুটি রুজির তাগিদে আসলে গ্রাম থেকে শহরমুখী হয়ে গেছি। আজকে অফিসে যাওয়া হয় নাই, আজকে তাই সুন্দর এই একটা পরিবেশে এসে একটু রিল্যাক্স করার জন্য আসলাম।